বন্ধুগণ, দীনকৃষ্ণ ঠাকুর কি সংস্কৃত কলেজের অধ্যাপক ছিলেন? তিনি কোন সংস্কৃত কলেজের অধ্যাপক ছিলেন? তিনি নিজের বক্তব্যে বলে বেরিয়েছেন তিনি সংস্কৃত কলেজের একজন অধ্যাপক ছিলেন সংস্কৃত বিভাগে। তিনি সংস্কৃতের ডবল MA তার। কোথা থেকে সংস্কৃত কলেজের? কোন সংস্কৃত কলেজের? রুদ্রপুর। কোথাকার? না উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপুর ক্ষেত্রের ভানুপ্রতাপ কাবাচকের কাবা কলেজের। আমার মুখের কথায় বিশ্বাস করতে হবে না, আপনারা তার মুখ থেকে শুনুন, তারপর আমরা প্রমাণ দেব যে তিনি সত্যিই সংস্কৃত প্রফেসর ছিলেন কিনা। তিনি নাকি সত্যের অনুসন্ধানী, তিনি এই কথাটি মিথ্যে বলেন কি সত্যি বলেন পরে আপনাদের প্রমাণ। আপনারা আগে ভিডিওটি দেখুন। আমি কলেজের চাকরি ছেড়ে দিয়েছি, আমি প্রফেসরি করেছি সংস্কৃততে, সংস্কৃত ডবল MA আমার। আমি বলেছিলাম উত্তরাখণ্ড রুদ্রপুর ক্ষেত্র, ওখানে কলেজ আছে, ওই কলেজে কাবাচক ভানুপ্রতাপ কাবা কলেজের প্রফেসর ছিলাম আমি। তোমরা যদি যে মনে হবে আমার সঙ্গে ডিবেট করবে। তো আপনারা শুনতে পেলেন, সেখানে তিনি নিজেই বলছেন উত্তরাখণ্ডের রুদ্রপুর ক্ষেত্রের। উনি এটাকে একটু স্টাইল মেরে বলে রুদ্রপুর ক্ষেত্রের, কারণ খটা অনেক সময় আমরা যেরকম বলি ক্ষত্রিয়, হিন্দিভাষীরা বলে না ক্ষত্রিয়, উনি সেরকম স্টাইল মেরে বললেন কি রুদ্রপুর কাবাচক ভানুপ্রতাপ কাবা কলেজ, সেখানে তিনি সংস্কৃতের অধ্যাপক ছিলেন, সংস্কৃতের ডবল MA তার। তো আমি এই ভিডিওর মাধ্যমে তাকে আমি ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, তিনি যদি প্রমাণ দিতে পারেন যে রুদ্রপুর ক্ষেত্রে ওই রকম কোনো সংস্কৃত কলেজ আছে, রুদ্রপুর কাবাচক কি কলেজ বলে ভানুপ্রতাপ কাবা কলেজ আছে, আর সেই কলেজে তিনি অধ্যাপক ছিলেন, আমি আর্য সমাজ ত্যাগ করে উনি যে মত পন্থায় বিশ্বাস করেন আমি সেই মতে চলব। আমি এখানে বসে তাকে ওপেন চ্যালেঞ্জ জানালাম, ওপেন চ্যালেঞ্জ রইল। আর আরেকটা আপনাদেরকে প্রমাণ স্বরূপ ছোট্ট একটা কথা বলি। এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, তিনি শাস্ত্রের সংজ্ঞা বলছেন। আপনারা বলুন তো, যে ডবল MA লোক সে শাস্ত্রের সংজ্ঞা জানে না? সংস্কৃত ডবল MA, সে বলছে কি না ইতি অস্ত্র পুনা প্রতিক্রিয়ায় সশস্ত্র পূর্ণ নামম শাস্ত্র, এই কথা বলে সে ব্যাখ্যা দিতে গিয়ে সে নিজেই এটাই ভুল করেছে। কি বলেছে না না ইতি অস্ত্র, বলছে কি যে অস্ত্র ধরে না। আরে ভাই, না ইতি অস্ত্র বলে হয় না, না শব্দ হয় না, ন হয়, ন ইতি অস্ত্র, যার অর্থ যদিও করি, অর্থ যদিও দাঁড়ায় যেটা কোনো অস্ত্র নয়, ন ইতি অস্ত্র। তারপর সে যে বললো যে পুনঃ প্রতিক্রিয়ায় সশস্ত্র, পুনরের প্রতিক্রিয়ায় সশস্ত্র হলো, সেটা তিনি ভুলে গেছেন। ভুলে গিয়ে তিনি কি বলছেন যে পুনঃ সশস্ত্র, তোর মধ্যে প্রতিক্রিয়া শব্দটি তার উড়ে গেছে। অর্থাৎ তিনি যে কি ধরনের, আর তার অর্থ কি বলছেন, যাকে অস্ত্র ধারণ করানো হয়, যে শব্দের মাধ্যমে অস্ত্র ধারণ করে। ভাই, ওখানে বলা হচ্ছে আপনি যে বলেন পুনঃ প্রতিক্রিয়া সশস্ত্র, অর্থাৎ পুনরের প্রতিক্রিয়া দ্বারা সশস্ত্র করা হয়, যার অর্থ এটা দাঁড়ায়, কিন্তু আপনি পুনঃ বলে সশস্ত্র প্রতিক্রিয়া শব্দটা উড়িয়ে দিলেন। তো আপনি যেখানে শাস্ত্রের সংজ্ঞা জানেন না, আপনি এত বড় সত্যের সন্ধানী, আপনি বলছেন আপনি ডবল MA সংস্কৃতে, উত্তরাখণ্ডের রুদ্রপুর ক্ষেত্রে আপনি কাবাচক স্থানের আপনি ভানুপ্রতাপ কাবা কলেজের আপনি প্রফেসর ছিলেন। আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি সংস্কৃতের ডবল MA এবং আপনি ওই কাবা সংস্কৃত যে কাবাচকের যে ভানুপ্রতাপ কলেজ রুদ্রপুর উত্তরাখণ্ডের আপনি যদি প্রফেসর হয়ে থাকেন, আপনি যদি প্রমাণ করতে পারেন, আমি বলছি আমি আপনার মত পথে চলবো। আমি এই সনাতন এই যে বৈদিক ধর্ম আমি ত্যাগ করে আপনার মত পথে চলবো। ওপেন চ্যালেঞ্জ রইল। তো বন্ধুগণ, যারা যারা আমার বক্তব্য বুঝতে পেরেছেন তারা কমেন্ট করুন এবং ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন। আর দীনকৃষ্ণ ঠাকুরের ভক্তরা চাইলে কমেন্ট বক্সে গালাগালি করতে পারেন, তাদেরকেও সুস্বাগতম। কারণ কি, যাদের গুরু যেরকম তাদের শিষ্যরা তো সেরকমই হবে না, চাইলেই গালাগালি করতে পারেন। তো বন্ধুগণ, আজকের পর্যন্ত এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্তে, ওম জয় শ্রীরাম।